কুমিল্লা পশ্চিম জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক, বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত পরিচালক, প্রধান শিক্ষকবৃন্দ, সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং সামনে উপস্থিত আছে সম্মানিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ এবং আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই অনুষ্ঠানে সবাইকে একত্রিত করার সুযোগ দান করেছেন। এর জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আরো শুকরিয়া আদায় করি যে 2025 সনের বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণার পর আমরা কুমিল্লা পশ্চিম জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার সনদপত্র বিতরণ অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। এইটা এদিক থেকে আমি কুমিল্লা পশ্চিম জেলা শাখাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তারাই প্রথম অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে বৃত্তি সনদ প্রদান অনুষ্ঠান শুরু করেছে। আমাদের আরো অনেক শিডিউল আছে এরপরের থেকে, আজকে বিকালেও আছে। আমরা কুমিল্লা পশ্চিম জেলা শাখা এটা প্রথম হয়েছে, এই জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আমি বক্তব্য শুরুতেই একটি মুখ, যার কথা না বললেই নয়, অনেক বছর ধরে এই গরিবপুর এলাকায় আসছি, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আসছি, এমনিও অনেক আলোচনা সভা বা বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে আসছি। একটা মুখ সবসময় আমাদের সাথে থাকতো, দেখতাম, সেই লোকটা আজকে আমাদের মাঝে নেই। আশরাফ ভাইয়ের দিদি আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে, সবাই বলি আমিন। মঞ্চে উপস্থিত আছেন আরেকজন বিশিষ্ট ব্যক্তি, বিশিষ্ট ব্যাংকার শাহ আলম স্যার, যিনি আশরাফ ভাইয়ের মৃত্যুর পর বা তার আগেও উনি ওইভাবে ছিলেন। আজকের অনুষ্ঠানে এসে দেখলাম উনি ওতপ্রোতভাবে এই সংগঠনের সাথে কাজ করে যাচ্ছেন, খুবই ভালো লাগলো। উপদেষ্টা মহোদয়কে আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আশা করব উনিও আজীবন আমাদের এই সংগঠনের সাথে থাকবেন। এছাড়া যে এক সকল উপদেষ্টা বৃন্দ আছেন মঞ্চে, আমরা দেখি প্রতি বছর এই জিন্নাতুলি ভাই, বশিরুল্লাহ ভাই, সহ আরো যারা আছেন তাদেরকে আমরা প্রতি বছরে দেখি। এই যে উপদেষ্টা পরিষদটা এবং কার্যকরী পরিষদ, দুইটা পরিষদই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তারা অনেক পরিশ্রমী, সবসময় তারা একে অপরকে সহযোগিতা করে কাজ করে যাচ্ছে। এই কমিটির এবং উপদেষ্টা পরিষদের সবাইকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষা দেওয়ার, সরকারি বৃত্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিল। এটা আমাদের সকলের আন্দোলনের এবং আইনি লড়াইয়ের দীর্ঘ একটা আইনি লড়াই শেষে আমরা মহামান্য হাইকোর্ট কর্তৃক একটা রায় পেয়েছি, আমাদের শিশুদের অধিকার আমরা ফেরত পেয়েছি। বেসরকারি যত প্রাথমিক বিদ্যালয় আছে সকল শিক্ষার্থীরা তাদের সমান অধিকার পেয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের এই যে আগামী 15 তারিখে পরীক্ষাটা হচ্ছে, সেখানে আমাদেরকে মাত্র 20% সুযোগ, তাও সেন্টার জেলা উপজেলা ভিত্তিক করেছে। এই যে উপজেলা ভিত্তিক 20% সুযোগ দিয়েছে, এটা আমাদের জন্য অপ্রতুল। আমরা এই নিয়ে সরকারের সাথে আলাপ আলোচনা করতেছি। বিগত দিনে একটা মিটিং হয়েছিল, সেখানে আমি উপস্থিত ছিলাম। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক মহোদয় আমাদের কাছে অনুরোধ করেছেন যে এই সরকার মাত্র 12 দিন হলো ক্ষমতায় এসেছে, আপনাদেরকে একটা সুযোগ দিয়েছে, আপনারা এটা মেনে নেন। 2025 সালের বৃত্তি পরীক্ষাটা হয়ে যাক, 2026 সালে যাতে বৃত্তির কোটা বৃদ্ধি করা হয় আমরা সেই চেষ্টা করব। আমরা সেই দিক থেকে 2025 সালের পরীক্ষাটা যেহেতু 2026 সালের আগামী 15 এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে, আমরা এই জন্য বেশি একটা আপত্তি করি নাই।
সরকারকেও সুযোগ দিয়েছি, তারাও যেহেতু আমাদেরকে সুযোগ দিয়েছে তারা পরীক্ষাটা নেই, এবং এই পরীক্ষা শেষে যাতে আমরা 2026 সালে পরীক্ষায় যাতে আমাদের ন্যায্য অধিকার ফেরত পাই সেই দিকে আমরা কার্যক্রম গ্রহণ করব, কর্মসূচি দেব। আমরা যাতে সকলের দৃষ্টি আকর্ষণ করে যাতে আমরা আমাদের অধিকারটা ফেরত পাই সেই চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা ওই জায়গাটাও সফল কাম করতে পারি। সম্মানিত উপস্থিতি, এখানে যে সকল শিক্ষার্থীরা আজকে 2025 সালে বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত হয়েছে তাদের সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই এলাকায় আছো, আমরা জানি যে কুমিল্লায় অনেক গুণী লোকের জন্ম হয়েছে, কুমিল্লা থেকে অনেক গুণী লোকের জন্ম হয়েছে, কুমিল্লা থেকে অনেক লোক আমাদের এই দেশটাকে নেতৃত্ব দিয়েছে, তারা আমাদের দেশকে এগিয়ে নিয়ে গেছে। আমরা চাই আমাদের সামনে যারা বসে আছে এখানে এক টুকরো বাংলাদেশ, আমি আগামীর বাংলাদেশকে এখানে দেখতে পাচ্ছি, যারা আগামীর বাংলাদেশ পরিচালনা করবে, আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তোমরা যারা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবে আমাদেরকে